হাজব্যান্ড কোনো আবদার পূরণ করলে যে কোনো মেয়ে খুব খুশি হয়ে যায় এবং আবেগে আপ্লুত হয়ে যায়। আজকে আমি আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিচ্ছি, কারণ আজকে আমার জামাই আমার আবদার রেখেছে, তবে আবদারে আমি একটু বেশি খুশির ঠেলে বেশি কান্না করে দিয়েছি, কারণ আবদারটা ছিল একটু অন্যরকম, জামাই নিয়ে আসছে আরেক রকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কী অবস্থা, কেমন আছে? অনেক দিন ধরে জামাইয়ের মানে কানের উপর ভ্যান ভ্যান করতেছিলাম মশার মতন, লবস্টার খাবো লবস্টার খাবো। এর জন্য আমার জামাই আমার জন্য কাঁধে করে জ্যান্ত লবস্টার নিয়ে আসছে। আমি চাচ্ছিলাম হচ্ছে রেস্টুরেন্টে বসে মজা করে খাবো, বিভিন্নটা টাইপ অর্ডার করব, কিন্তু জামাই বলে যে না, লবস্টার পেয়েছি বাজারে, তোমার জন্য লবস্টারে নিয়ে আসলাম, জ্যান্ত, তোমার যা মন চাই তুমি তাই খাও। কিন্তু জামাইরে কে বুঝাবে রে, জামাই রেস্টুরেন্টের বাসাটার মধ্যে স্বাদ, তারপরে সে শখ করে ইচ্ছা করে আনছে। মানে এটা যে মাথায় তার আছে যে আমি খেতে মন চাইছি, চোখে পড়ছে নিয়ে আসছে, এটাও অনেক বড় পাওয়া। তবে রেস্টুরেন্টে খেতে মন চাচ্ছে, বাসায় তৈরি করে খেতে ইচ্ছে করছিল না। যাই হোক, ও খুব এক্সাইটেড ছিল এটা এনে, মানে এটা আমার জন্য আনছে। সে আমাকে খুব মানে যখন আনছে বাজার থেকে ডাকতেছিল, দেখো তোমার একটা প্রিয় জিনিস আনছি। তা আমি দেখলাম এটা তো বড়ো চিংড়ি, কাটা দেখেই বোঝা যাচ্ছে, বলতে না এটা বড়ো চিংড়ি, তোমার একটা প্রিয় জিনিস আনছি। তার মানে আমার এমন কী প্রিয় জিনিস, বা তুমি তুলে দেখো এটা কী জিনিস। পরে দেখলাম যে এটা লবস্টার, জ্যান্ত লবস্টার নিয়ে আসছে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছিলাম না। পরে সে নিজে এটাকে খুব সুন্দর করে কাটিং করলো, আপনার ভিডিওতে দেখতেছেন পুরো লবস্টারগুলো সে নিজের হাতে কাটছে, যাতে আমার কাটতে অসুবিধা না হয়, খেতে অসুবিধা হয় না। মানে আমি লবস্টার যত খাওয়ার প্রয়োজন, মানে যা যা লাগে বা কী লাগবে না সব কিছু সে একসাথে আনছে, যাতে আমি রেডি করে খেতে পারি। তো দিন শেষে মানে সে সবগুলোকে খুব সুন্দর করে কাটতেছিল। মানে লবস্টার তো খোসার মধ্যে রেখে অনেক সময় রান্না করা হয়, কিন্তু ওটা আমার মেয়ে পছন্দ করে না, তার একটু ভক্তি বসে না বেসিক্যালি। তো এই জন্য এটাকে সে সম্পূর্ণ ছিঁড়ে মানে কেটে খোসা থেকে ছাড়িয়ে কালোগুলো দূর করে পরিষ্কার করে রাখছিল, যাতে আমি আমার মেয়ে যেভাবে পছন্দ করে বা আমি যেভাবে প্রসেসিং করার ওভাবে প্রসেসিং করে রান্না করতে পারি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, মা এটাকে পরের দিন দুপুরবেলা চিংড়ি দো পাজি করে ফেলেছে। এটাকে ছোটো 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 করে টুকরা করে চিংড়ি দো পাজির মতো করে ভাত দিয়ে আমাদেরকে খাওয়াই দিয়েছে, এবং সেটা অনেক মজা ছিল। যাক, লবস্টার তো অন্যভাবে খেয়েছি, ভাতের সাথেও খেয়ে দেখলাম অনেক মজা।